টম তার বাথরুমকে ঠিকমতো পরিষ্কার করতো না, যার কারণে টমের বাথরুম অনেক নোংরা হয়ে যায়। আর এ কারণে টমের বাথরুমে জীবাণুরা অ্যাটাক করে বসে। জীবাণুরা সবাই এখানে দাঁড়িয়ে যাও, শত্রুপক্ষকে যে কোনো সময় অ্যাটাক করতে হবে। কে রে, কথা বললো কে? হায় হায়, এরা আবার কারা, কোত্থেকে এলো? আমরা হচ্ছি জীবাণু, তোমার নোংরামের মেহমান। এখন আমরা সবাই তোমাকে আপ্যায়ন করব। এই সবাই মিলে শত্রুপক্ষকে আক্রমণ শুরু করো। আক্রমণ, অ্যাটাক, অ্যাটাক, অ্যাটাক। ওরে কাইছে রে, এ তো দেখি নতুন বিপদে পড়ে গেলাম। ওরে এদের হাত থেকে বাঁচতে হইলে আগে দৌড়ের উপর থাকতে হবে। ওরে টম, বাঁচতে চাইলে দৌড়ের উপর থাক, তা না হলে বন্ধ হবে এইবার জীবাণুর আক্রমণের তোর ধম। এরপর জীবাণুর আক্রমণে ভয়ে টম এক দৌড় দিয়ে, ধরতে গেলে পা কান্দে নিয়ে দৌড়ে ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করেছিল। কিন্তু জীবাণুগুলো দরজার নিচ দিয়ে ঢুকে টমকে ধরার চেষ্টা করলো। আর ঠিক তখনই টম এক দৌড় দিয়ে মালিকের বিছানার ভিতর ঢুকে গেল। ওইদিকে জীবাণুগুলাও বিছানার ভিতর ঢুকে গেল আর বিছানার ভিতর ঢুকে টমকে কামড়ানো শুরু করলো। আর এতে টম চিৎকার শুরু করলো। ওরে গেছি গো, জীবাণু আমাকে অ্যাটাক করেছে। হায় হায়, কোথায় চুলকাবো, মাথায় না পাছায় না মাজায়, কিছুই তো বুঝতে পারছি না রে ভাই। এখান থেকে তাড়াতাড়ি পালাই, কিন্তু পালানোর কোনো জায়গা নাই, কারণ যেখানে যাই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শরীর চুলকায় রে বাবা। শরীরে একারে ওখানে যেখানে মন চায় সেখানে শুধু চুলকায় আর চুলকায়। কি সুন্দর এক নাচন পাখি, গান শুনলেই সে নাচে নাকি। হয় কি সুন্দর এক নাচন পাখি রে। এই মনে হচ্ছে এখানে কেউ ড্যান্স করতেছে, কিন্তু এখানে কে ড্যান্স করতেছে ব্যাপারটা তো একটু বুঝতে হচ্ছে। মনে হচ্ছে তো টমি ড্যান্স করতেছে। ওরে কোথায় চুলকাবো, কোথায় চুলকালে একটু আরাম পাবো? ই উই ই আ ও ই আ ই ও ই আ। টম নাচতেও আছে, আবার একটা কোন দেশি গান গাইতেছে। হা 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 হা। টমের গানের আগাও নাই ডগাও নাই, তাও টম গান গাইতেছে, আবার তার গানের তালে তালে হ্যাঁ নিজেই নাচতেছে। হা 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 হা। আসলে টম যে কখন কি করে কেউ বুঝতে পারে না। হি 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 হি। আরে জেরির বাচ্চা, জীবাণুর আক্রমণে আমার জীবনটা টানা টানা হয়ে যাচ্ছে, আর তুই দাঁত বের করে হাসছিস, বুঝবি একটু পরে রে। এখানে সে টম আর গান গাইতেছে না, শুধু ড্যান্স করতেছে। হা হা হা। টম লজ্জা পাইছে, লজ্জা পায়া এখন আর গান গাইতেছে না। হি 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 হি। কিন্তু সে যে ড্যান্স করতেছে, এতে কি তার লজ্জা লাগতেছে না? ও ও ও ও ও। এ ওরে কি আমাকে কামড়াচ্ছে রে, কিছুই তো বুঝতে পারছি না। মনে হচ্ছে পিছনটা আমার জ্বলিয়ে দিল রে। ওরে কিরে, আমি মনে হয় নাচতাছি, ব্যাপারটা কেমন যেন একটু গরমিল হয়ে যাচ্ছে। ওরে গেছি রে, আমারে কে ধরলো রে? পুচকি ইঁদুরের বাচ্চা, তোরেও যে এখন জীবাণু অ্যাটাক করছে এটা বুঝতে পারছি, কিন্তু আমার চুলকানে জ্বালায় একটু হাসতেও পারছি না, কাঁদতেও পারছি না। দুরু কাঁদতাছি, কি করি কি করি। পুচকে ইঁদুর, এইবার তোমাকে ধরছি, তোমাকে দিয়ে আমার চুলকানের কাজ চালিয়ে দেব। দিলাম তোমাকে এক টান, দাঁড়াও। এই তো শুরু হয়ে গেছে মেশিন স্টার্ট। এইবার চলো, তুমি আমাকে একটু চুলকিয়ে দেবে, ঠিক আছে? চুলকানো শুরু করো। আহা কি শান্তি রে বাবা, ইঁদুর দিয়ে পিঠ চুলকানোর মজাই আলাদা। টম আমার চাইরা দেও কইতাছি, এর পরিণাম ভালো হবে না কিন্তু। আহা, ইঁদুর দিয়ে পিঠ চুলকে দারুণ মজা পাচ্ছি, তাই তো বেশি করে পিঠ চুলকাচ্ছি। শান্তি, ওরে শান্তি, এত শান্তি রাখবো কোনে রে। যাই হোক, চুলকানি শেষ হয়ে গেছে, পিঠটা জ্বলতাছে কেন? হেই সর্বনাশ, আমার পিঠে কামড় দিয়ে চামড়া তুলে ফেলছে। ও ইঁদুরের বাচ্চা, কি সাংঘাতিক রে, কামড়া কি করলো, আমার পিঠের চামড়া আমার কপালে তুলে ছেড়ে দিল। ইঁদুরের বাচ্চারা তো এত সহজে ছাড়া যায় না। ওরে এতক্ষণ টম যে কেন নাচতেছিল আর কি যে গান গাইতেছিল, এইবার আমি সব বুঝছি। ওরে কি করি কি করি কি করি। এখানে একটা হাওয়ার মেশিন আছে, এটা স্টার্ট করে দিলাম, এবার মেশিনের সামনে দাঁড়িয়ে যাব, এরপরে আমি বাঁচতে পারবো। এ এ এ এই তো পিঠ থেকে মনে হচ্ছে পোকাগুলাকে একরে টেনে নিবে। নেও নেও, আরেকটু টানো। আরে বাহ, টেনে তো নিয়ে গেছে, কিন্তু এখন তো আমাকেও টানছে। হায় হায়, ওরে থাকতে পারছি না রে। ওরে মেশিন বন্ধ হয়ে যা রে, ওরে দম বন্ধ হয়ে যা। ও মেশিনের দম বন্ধ হয় নাই, আমার ভিতরে ঢুকাইয়া দিছে। কিরে, এবার তো জীবাণুর মাঝে আমি, তার মানে এইবার আরো বেশি জীবাণু অ্যাটাক করবো রে।
এটা কি হলো? এ জীবাণু কাছে আসিস না। ওরে আবার কামড়ানো শুরু করছে। ওরে জীবাণুর বাচ্চারা কি শুরু করছে রে? কামড়িয়ে তো পাতা পাতা করে দিল রে। ও গাড়িতে চুলকায়, বাড়িতে চুলকায়, যেখানে মন চায় সেখানে গিয়ে চুলকায়। আরে এইটার ভিতরে কি দেখা যাচ্ছে? ওরে পুচকি দুধ ধরা খাইছো? হা 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 হা, এইবার তুমি জায়গা মতো ধরা খাইছো। হ্যাঁ, কি করছি ইঁদুরটা? কিছুই তো বুঝতেছি না। এই এটা টানছে কেন? ওরে ওরে মুখটা টানছে ভিতরে, সর্বনাশ! টান দিয়ে ওরে গেছি রে, মুখটা চিরা গেল রে। ও মারো টান, হেইও আরো জোরে, হেইও। ও বের হয়েছে, বের হয়েছে, কিন্তু মুখ তো ওই মেশিনের ভিতর ঢুকে গেছে। হ্যাঁ, এইবার কি হবে? সর্বনাশটা করছে রে। আর এইদিকে বুলডগ সারাক্ষণ কায়দায় ঘুমায়, কিন্তু বুলডগ ঘুমাচ্ছিল, ঘুম থেকে হঠাৎ শুনতে পেল যে ঘরের ভিতর এত আওয়াজ কেন হচ্ছে। তারপর সে ঘুম থেকে উঠলো, আর ঘুম থেকে উঠে তাড়াতাড়ি জানালার পাশে গেল, আর জানালার পাশে গিয়ে উঁকি দিয়ে দেখতে পেলে যে টম এখানে ড্যান্স করছে, কিন্তু আসলে টমকে জীবাণু অ্যাটাক করছে সেটা বুলডগ বুঝে নাই। বুলডগ ভাবছে টম এখানে ড্যান্স করতেছে, আর এজন্য বুলডগও ঘরের ভিতর এলো। কি ব্যাপার? লাফায়া লাফায়া টমও ড্যান্স করতেছে, আবার চেরু লাফায়া লাফায়া ড্যান্স করতেছে। বুঝতেছি না আজকে কার জন্মদিন। একটু চিন্তা করে দেখি তো। আরে টম আর জেরি, তোমাদের নানির জন্মদিন নাকি? আরে তোমাদের নানির জন্মদিন উপলক্ষে তোমরা একলা একটা ড্যান্স করতেছো, আমার রাইকে কেন? আমিও তোমাদের সাথে ড্যান্স করুম। এই যে দেখো চলে আসছি তোমাদের সাথে আমিও ড্যান্স করার জন্য। ওই গেদার মাইয়া জুসনাই আমায় কথা দিচ্ছে তার নানির সাথে নাকি আমায় প্রেম করাইয়া দিবে। ওরে প্রেম করাইয়া দিবে। ওরে বাড়িতে গিয়া দেখি গেদার নানি বুড়া, সেইটা থেকে আমি দৌড় দিলাম উড়া আর দূরা। গেদার নানি কুইয়া দিছি দেখা করিতে, ওরে দেখা করিতে। আরে দেখা কইরা গিয়া দেখি গেদার নানি বুড়া হইয়া গেছে। হায় হায় বুড়া হইয়া গেছে। এইটা দেখে আমার যেন মনে হইছে বাঁচতে চলে এখান থেকে দৌড় দিতে হবে। কি ব্যাপার? এখন তো টম এন্ড জেরি আর ড্যান্স করতেছে না, বুঝলাম না ব্যাপারটা। এদের আনন্দরা আগা করে কিছুই বুঝতেছি না, এখন আবার রাগ করতেছে আমার দিকে। কি রে, এরা আসলে কি করতেছে কিছুই তো আমি বুঝতেছি না। আমি ড্যান্স দিচ্ছি ভালো কথা, কিন্তু ওরা ড্যান্স দিচ্ছে না, আবার আমার দিকে তাকিয়ে আছে কেমন করে প্যাল করে। কি রে, তোরা আমার দিকে এভাবে প্যাল করে তাকিয়ে থাকলে আমার তো ভয় করে। কেন তাকিয়ে আছিস? তাড়াতাড়ি আমাকে বল রে, বল 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 বল। বুলডগের বাচ্চা একটু অপেক্ষা কর, আইতাছে মনে হয় ব্যান্ড পার্টি বাজাইয়া। ইয়াহু! পে 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 পু 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 পি পা পে 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 প প প প প প প পে হে প পে পে। ওরে কাইছে রে, এত দেখি জীবাণু রে। হায় হায়, জীবাণু একবার অ্যাটাক করলে বাঁচার আর কোনো উপায় নাই রে। ওরে এবার আমি কোথায় যাই রে, কিছুই তো বুঝতেছি না। ওরে বাগি, দরকার পড়লে এবার আমি পা কান্দি নিয়ে দৌড়াবো, তাও মাগার এই জীবাণুর অ্যাটাকে পড়বো না। যা বাবা, ভাবছি বুলডগকে দিয়ে কিছু একটা করাবো, কিন্তু দেখি বুলডগ তো তার জান নিয়ে এক দৌড়ে পালাইছে। আমগুর হাত থেকে বাঁচা এত সোজা না। বাহিরে গিয়ে বুলডগকে অ্যাটাক করো, আমাদেরকে দিয়ে নাচ গান করা, তাই না? বোঝাইতাছি মজা। ওরে কাইছে রে, পালাইয়াও কোনো লাভ হইল না, জীবাণু আমার অ্যাটাক করে বইছে রে। ওরে জীবাণু যেভাবে কামড়াচ্ছে মনে হয় না যে বাঁচবো রে। ওরে টম এন্ড জেরি রে, কিছু একটা বের করো তাড়াতাড়ি রে, আর তা না হলে তো এই জীবাণু আমারে কামড়াইয়া পাঠাইয়া দিব শ্বশুর বাড়ি রে। ও চেঁচামেচি করো যত লাভ হবে না। জীবাণু একবার ঝাঁকে ধরে তাকে কিন্তু সহজে ছাড়ে না। এইবার আমি তোমারে খাবো মশলা টসলা দিয়া, হালকা কেমিক্যাল দিয়ে নিলাম যাতে জীবাণু না থাকে, মানে মানুষের জীবাণু। এইবার তোমাকে কামড়াবো। ওরে কাইছে রে, এত কামড় দিয়ে মনে হচ্ছে মাথাটার আলু ভর্তা করে দিছে। ও ওরে কি করি কিছুই বুঝতে পারছি না। এইবার তোমার পিঠে কামড়াচ্ছে, মাজায় কামড়াচ্ছে, যেখানে মন চাচ্ছে সেখানে কামড়াচ্ছে, কাম দিয়ে পাতা পাতা করে দিল রে। ওরে তো আমার পাচার মাজাটারে দিল শেষ কইরা। কোথায় চুলকাবো কিছুই তো বুঝতে পারছি না, সারা শরীর তো দিচ্ছে কামড়াইয়া। জেরি, বুদ্ধি বের করো তাড়াতাড়ি, জীবাণু আমার খাইয়া চাইরা দিল রে। বুদ্ধি একটা পাইছি, এখানে একটা বেলচা দেখা যাচ্ছে। টম, তুমি এই বেলচা দিয়ে জীবাণুগুলোকে পিটিয়ে থক্তা করে দেবে। 1 মিনিট দাঁড়াও, আমি বেলচাটা তোমার হাতে এনে তুলে দিচ্ছি আমার জীবাণু পিটিয়ে থক্তা করার জন্য।
টম তাড়াতাড়ি বেলচাটা হাতে নাও আর যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। তুকুন আমাদের জীবনের সাথে ফাইট করার জন্য প্রস্তুত হও। এই যে দেখো জীবন এখানে একার একটা উড়াদোড়া ভারী মানো। হ্যাঁ কি কইতাছে? একদিন বুলডুগের চোখের উপর চোখ রাগে চাইছিলাম, বুলডুগ আমার পিঠে তক্তা করছিল। এটাই তো সুযোগ, সুযোগ তো হাতছাড়া করা যাবে না। ইয়াহু! বুলডুগকে পিটানোর সুযোগ যেহেতু একটু পাইছি, সারা জীবন আফসোস মিটাইয়া নেই। আরে টম আবার থেমে যাও কেন? পিটাও পিটাও, মন খুলে পিটাও। বুলডগ আমি তোমাকে পিটাবো আমার মন খুলে, আর আমার পিটানকে যদি তুমি যাও তোমার বাপ দাদার নাম বলে, তখন কি হবে? আরে টম আমার চিন্তা পড়ে, আগে আমার শরীরের জীবাণুগুলোকে পিটিয়ে তক্তা করে ছেড়ে দে রে। আমি তো আর পারছি না রে বাপু। এই রে, এই জীবাণুটা একবার এখানে ওখানে যায়, এখন আমি পিটাবো কোনখানে? সিল মারিব কোন কানে, মাহিয়া পার মাঝখানে। সিল মারিব কোন কানে, মাহিয়া পার মাঝখানে। আসলে বুলডগকে একটু শাস্তি দিচ্ছি রিমোট কন্ট্রোলার একটা পোকার মাধ্যমে, না পোকা না, জীবাণুর মাধ্যমে। কি যে ভালো লাগতেছে। আমাদেরকে ধ্বংস করে দাও পরিষ্কার হয়ে না। এইবার বুঝ বাটালা আসলে জীবাণুর যে কি জ্বালা। তুমি জীবনটা আমি তেজপাতা করে চারা দিব। আরে জীবাণুটা তো একবার স্থির হয়ে বসছে না, কি করব? জীবাণু এখন মাথায় কি বাড়ি দেবো নাকি? টমকে আসে না গেছি, টম তো দেখা যাচ্ছে আসে। এই টম পিটাচ্ছ না কেন? জীবাণুকে পিটিয়ে তক্তা করে দাও, যেখানে জীবাণু যাবে সেখানে পিটাও। বুলডগ নিজেও কইতাছে এখন তারা নাকি আমি পিটাইতাম মাথার উপরে, কিন্তু মাথার উপরে পিটান দিলে কি বুলডগ বাঁচবে নাকি? কিছু করার নাই, আন্দা গোন্দা বাড়ানো শুরু করি। ইয়াহু! এই রে বুলডগের আবার কি হলো? টমের হাতে এত মায়ের খাইতেছে কেন? এইভাবে যদি আর কতক্ষণ বুলডগ মায়ের খাই টমের হাতে, তাইলে তো বুলডগের বাঁচার আর কোনো উপায় নাই। কারণ বুলডগের প্রধান শত্রুই হচ্ছে টমাস। কি রে এখনো শেষ হয় নাই নাকি এদের অবস্থা? বাবারে বাবা, বুলডগে পিটাতে পিটাতে শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে। বাপরে বাপ! কি রে বাবা, পিঠের মধ্যে এখনো চুলকাচ্ছে কেন? হায় হায়, তার মানে এটা এমনি হবে না। বুঝতে পারছি, যতই চুলকাবো পিটান খাবো কোনো লাভ হবে না টপ। এখন আমাদের যা করতে হবে, একটু নীরব থাকতে হবে, আর নীরবের থেকে বুদ্ধি বের করে তারপর এই জীবাণুগুলো থেকে বাঁচতে হবে। জেরিকেন ডাকতেছে। এই সবাই এখানে চলে আসো, এখানে অনেক পানি আছে। আমরা লাফিয়ে লাফিয়ে পানিতে গোসল করলে সব জীবাণু শরীর থেকে বের হয়ে চলে যাবে। আসো, কাম হিয়ার। আরে বুলডগের আগে আমার যেতে হবে। বুলডগ তাড়াতাড়ি আসো আমার সাথে সাথে। জেরি মনে হয় পানির সন্ধান পেয়েছে, আর একবার পানি দিয়ে গোসল করতে পারলে শরীরে যত জীবাণু আছে সব জীবাণু বের হয়ে যাবে। ওয়াও, কত সুন্দর জায়গা! ওরে আমি তো আর থাকতে পারছি না, এখনই আমার পানিতে জাম্পিং করতে হবে। বুলডগ চলো জাম্পিং শুরু করে দেই। এর পরের মজার পর্ব দেখতে চাইলে ভিডিওটাতে লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দাও পার্ট 2।